বাসার সামনে বসে গল্প করছেন একজন কাউন্সিলর, সাথে রয়েছেন আরও দুজন। গল্পে মশগুল থাকায় আশপাশে কি ঘটছে খুব বেশি একটা খেয়াল করছিলেন না। এমন সময় স্কুটারে চড়ে আসলেন দুই ব্যক্তি। একজন সেটি থেকে নেমে গল্পরত ব্যক্তিদের দিকে ধেয়ে আসলেন। হঠাৎ সঙ্গে থাকা পিস্তল তাক করে দুইবার ট্রিগারে চাপেন তিনি, কিন্তু সৌভাগ্যক্রমে পিস্তলে ত্রুটি থাকায় বের হয়নি কোনো গুলি, ফলে অলৌকিকভাবে বেঁচে যান এই ব্যক্তি। এই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশ্ন ওঠে, এটি কোন দেশের ঘটনা আর অলৌকিকভাবে বেঁচে যাওয়া এই ব্যক্তিই বা কে? এর জবাব দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জানিয়েছে, বেঁচে ফেরা এই ব্যক্তি কলকাতা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। শুক্রবার কলকাতা পৌরসভার 108 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, কাউন্সিলর সুশান্ত প্রথমে বুঝতেও পারেননি তাকে হত্যা করতে পিস্তলে ট্রিগার চাপা হয়েছে। যখন তিনি বুঝতে পারেন তখন ওই হামলাকারীকে ধাওয়া করেন। তার ধাওয়া খেয়ে স্কুটারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে, তবে পা পিছলে যাওয়ায় আর স্কুটারে উঠতে পারেনি। এরপর উপস্থিত জনতা হামলাকারীকে পাকড়াও করে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া অপর এক ভিডিওতে দেখা যায়, হামলাকারী বলছে সে এই কিলিং অপারেশনের জন্য কোনো টাকা নেয়নি। তাকে শুধু কাউন্সিলরের একটি ছবি দেওয়া হয়েছে আর নির্দেশ দেওয়া হয়েছে তাকে যেন হত্যা করা হয়। পরবর্তীতে হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ বলছে, কাউন্সিলরকে হত্যা করতে ওই ব্যক্তিকে বিহার থেকে ভাড়া করে আনা হয়েছিল। তাদের সন্দেহ, স্থানীয় বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করা হতে পারে। কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেন, কে তাকে হত্যার পরিকল্পনা করতে পারে সে বিষয়ে কোনো ধারণা নেই। জানান, দীর্ঘ 12 বছর ধরে কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। কখনো কল্পনা করেননি তাকে কোনোদিন হামলার শিকার হতে হবে, তাও নিজের এলাকায়। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।